পুকুরে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু হলো এক কিশোরের। জানা যাচ্ছে আমতার এই দক্ষিণপাড়া এলাকাতেই পুকুরে স্নান করতে নামে দশম শ্রেণীর এক ছাত্র এবং তারপরেই কোনোভাবে তলিয়ে যায় এবং পরবর্তী সময় প্রায় মিনিট 10 পরে তাকে উদ্ধার করা হলো এবং হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। যেটা জানা যাচ্ছে আমতার এই দক্ষিণপাড়া এলাকাতেই এই বিশালাকার পুকুর, আর সে পুকুরে স্নান করতে নেমেছিল নিত্যানন্দ হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্র সুভাষ চক্রবর্তী। আর তারপরেই এই জলেতেই এই পুকুরে তলিয়ে যায় এবং যেটা আপনাদেরকে দেখাবো, দেখুন এই হচ্ছে সেই বিশাল আকার পুকুর। এই পুকুরেই তলিয়ে গিয়ে মৃত্যু হয় এই কিশোরের, যার ফলে এখন এই পুকুর আর কেউ ব্যবহার করছে না। একটা থমথমে পরিবেশ বলা চলে চারিদিকে। আমতারা নিউজ 7 আমি কল্যাণের দিকে আপনাদের সেই বিষয়টাই দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। এই সেই বিশাল আকার পুকুর যেটা আমতার দক্ষিণপাড়ার, আর সেই পুকুরেই গতকাল একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায়। স্নান করতে নেবে, যেটা জানা যাচ্ছে একটা টাওয়ারে করে সাঁতার কাটছিল, তখনই টাওয়ারটা কোনোভাবে লিক হয়ে যায় বা ডুবে যায়, যে কারণে আর ভারসাম্য রাখতে পারেনি এবং এই পুকুরে তলিয়ে যায়। পরবর্তী সময় খুব দ্রুততার সঙ্গে তাকে উদ্ধার করা হলো, বাঁচানো যায়নি। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে, এমনটাই স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। আর এখন আপনাদেরকে সেই দৃশ্যপটটা দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে বিশাল আকার পুকুর এবং ঠিক ওই দিকে যে ঘাট, ওই দিকের ঘাট দিয়ে নেমেছিল এবং নামার পর সম্ভবত কোনোভাবে যখন টাওয়ারটা এই টিউবটা ভেসে যায় তখনই মনে হয় কোনোভাবে আতঙ্কে শরীর অসুস্থ হয়ে পড়ে, এমনটাই মনে করা হচ্ছে চিকিৎসকদের পক্ষ থেকে এবং স্থানীয়দের পক্ষ থেকে। যেটা জানা যাচ্ছে যে এই পুকুরেই কিন্তু গতকাল এক কিশোরের মৃত্যু হয়েছে, স্নান করতে নেমে তলিয়ে যায় এবং তলিয়ে যাওয়ার ফলে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরবর্তী সময় উদ্ধার করা হলেও চিকিৎসকের কাছে নিয়ে গেলে তার মৃত্যু হয়েছে, এমনটাই জানায় চিকিৎসকরা। এবং এই ঘটনার পর এলাকায় কার্যত শোকের ছায়া থমথম করছে পরিবেশ চারিদিকে। পুকুরে ব্যবহার করা বন্ধ করে দিয়েছে স্থানীয়রা এবং এই বিষয়টা নিয়ে আজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে আমতা দক্ষিণপাড়া এলাকা, আর সেখানেই গতকাল একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে এবং এই যে পুকুর, এই বিশালাকার পুকুরেই কোনোভাবে তলিয়ে যায় এবং সে কিশোর এবার 2025 সালে মাধ্যমিক দেওয়ার কথা, ফলে একটা মর্মান্তিক একটা দুর্ঘটনা যেটা জানা যাচ্ছে। আচ্ছা, পাশের বাড়ির দুর্ঘটনা, বুঝতে পেরেছি। তো যেটা বলছিলাম আপনাদেরকে, এর আগে ডোমজুরে একটা ঘটনা ঘটেছে, ডোমজুর বানিয়ারা, সেখানেও এক কিশোরী স্নান করতে নেমে, দিদিভাই এসে স্নান করতে নেমে সেখানে তলিয়ে যায় এবং মৃত্যু হয় তার। আর গতকাল এখানে একটা ঘটনা ঘটছে আমতাতে, এই পুকুরে স্নান করতে নামে এবং স্নান করতে নামার সময় পরেই দুর্ঘটনা ঘটে এবং তলিয়ে যায় বাচ্চাটা। এবারে সামনেবারে মাধ্যমিক দেওয়া, 2025 সালে মাধ্যমিক দেওয়ার কথা। তারপর যে পরিস্থিতি, একটা কঠিন পরিস্থিতি, পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা খুব একটা থমথমে পরিবেশ চারিদিকে বলা চলে। এই পুকুরটা দেখাচ্ছে আপনাদের, দেখুন বিশাল আকার পুকুর। আর এই পুকুরটা আমতা শহরে বলা চলে এত বড় পুকুর আমতা শহরে খুব কমই আছে। সেই পুকুরে স্নান করতে নেমে কোনোভাবে তলিয়ে যায় বাচ্চাটা এবং এর ফলে যেটা জানা যাচ্ছে পরিবারে তো শোকের ছায়া নেমে এসেছে এবং আমতা শহরে বহু মানুষজন সত্যি পুকুর, এমনি পুকুরের জল ব্যবহারই করা কমে গেছে। তারপরে যারা সাঁতার শেখে ছোটরা, বিশেষ করে এই ছুটির সময় বিশেষ করে তারা পুকুরে নামে, স্নান করতে নামে, তখন এই দুর্ঘটনা ঘটে এবং এই দুর্ঘটনা ঘটার ফলে এলাকায় কিন্তু একটা শোকের ছায়া, চারিদিকে একটা থমথমে পরিবেশ বলা চলে। এই হচ্ছে আমতা দক্ষিণপাড়া এলাকা, সেখানে এই পুকুরেতেই গতকাল একটি দুর্ঘটনা ঘটে এবং মৃত্যু হয় দশম শ্রেণীর এক ছাত্র। যেটা জানা যাচ্ছে নিত্যানন্দ হাই স্কুলে পড়াশোনা করতো, 2025 সালে মাধ্যমিক দেওয়ার কথা, তার আগেই ঘটে যায় দুর্ঘটনা। এবং এই দুর্ঘটনাস্থল থেকে আপনাদেরকে আমি সরাসরি দেখাচ্ছি কল্যাণ অধিকারী এবং বোঝানোর চেষ্টা করছি ঠিক এই গ্রীষ্ম ছুটির সময় কিন্তু বাচ্চাদেরকে সাবধানে রাখুন। পুকুর বা জলাশয়ে এখন নামার জন্য যারা সাঁতার না জানে তাদের দিকে অন্তত যাতে না নামে সেই দিকটা চিন্তা ভাবনা করি এবং যদি নামে সেক্ষেত্রেও আপনারা লক্ষ্য রাখবেন যাতে করে এই ধরনের ঘটনা আর না ঘটে। পরপর দুটো ঘটনা ঘটলো, একটা হলো ডোমজুর বানিয়ারা, সেখানেও একটা মেয়ে নাবালিকা দিদিবাড়ি ঘুরতে এসে সেখানে স্নান করতে নেমে পুকুরে তলিয়ে যায় এবং ঠিক তারপর আবার একটা ঘটনা ঘটলো আমতাতে। এবারে আমতাতে ক্লাস 10-এর এক ছাত্র এই পুকুরে স্নান করতে নেমেছিল এবং স্নান করতে নামার পর তলিয়ে যায়। যেটা জানা যাচ্ছে টিউব করে যাচ্ছিল এবং টিউবটা কোনো কারণে ডুবে যাক বা লিক হয়ে যাক, তারপরে এই ঘটনা ঘটেছে, এমনটাই স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। ফলে একটা কঠিন এবং মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে আমতাতে এবং সেই পরবর্তী সময় উদ্ধার করে তাকে যখন আমতা হসপিটালে নিয়ে যাওয়া হয় মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা, এমনটাই জানা যাচ্ছে। ফলে পরিস্থিতি একদম অত্যন্ত ভয়ানক একটা পরিস্থিতি, মর্মান্তিক বড় ঘটনা বলা চলে। এলাকায় শোকের ছায়া, থমথমে পরিবেশ। এই পুকুরটা দেখতে পাচ্ছেন বিশাল আকার পুকুর, এই পুকুরও কেউ ব্যবহার করছে না, যে কারণ
একটা আতঙ্ক সবার মধ্যে গ্রাস করেছে। যারা ছোট্ট ছেলে সবে মাধ্যমিক দেবে তার আগেই এত বড় একটা দুর্ঘটনা বলা চলে। বিভিন্ন ঘাট রয়েছে কিন্তু কেউ কোথাও আজ পুকুরে নামেনি, এবং পুকুরের চারপাশে জুড়ে যে মানুষজন বা যে সমস্ত বসত বাড়ি রয়েছে সেখানেও মানুষজন চুপচাপ হয়ে রয়েছে। আসলে এমন একটা দুর্ঘটনা সকলকে শোকে পাথর করে দিয়েছে বলা চলে। আর সেই দৃশ্যপট আজ আমতারা নিউজ আমি সরাসরি দেখাচ্ছি একদম এলাকার থেকে। তো আশা করি আপনারা এই বিষয়টা নিয়ে অবশ্যই সচেতন হবেন, কারণ এই সময় গ্রীষ্মের ছুটি পড়েছে এবং সেই সময় কিন্তু বাচ্চারা পুকুরে নামবে, এইরকম চেষ্টা করে সাঁতার কাটবে। তো আশা করি আপনারা বাচ্চাদের প্রতিও লক্ষ্য রাখবেন, যত্নশীল হবেন, এই ধরনের ঘটনা যেন না ঘটে। পরপর দুটো ঘটনা করলো হাওড়া শহরে এবং হাওড়া জেলার মধ্যে, একটা ডোমজুর বানিয়ারা এবং দ্বিতীয়টা হলো আমতা দক্ষিণপাড়া এই পুকুরেতে। ডোমজুর বানিয়ারে যে ঘটনা ঘটেছে আপনারা নিশ্চয়ই জানেন, নাবালিকা দিদিবাড়িতে ঘুরতে এসেছিল এবং সেখানে স্নান করতে নেমে পুকুরে তলিয়ে যায়। আর গতকাল আমতাতেও ঘটনাটি ঘটল, সেখানেও মর্মান্তিক দুর্ঘটনা। এখানেও একজন মারা গেছে, চক্রবর্তী পরিবার, যেটা জানা যায় সুভাষ চক্রবর্তীর নাম। ছোট্ট ছেলে সবে ট্রেনে উঠেছে, নিত্যানন্দ স্কুল থেকে পড়াশোনা করে, আগামী বছর মাধ্যমিক দেওয়ার কথা আছে। তার আগেই কিন্তু দুর্ঘটনা ঘটে ঠিক এই পুকুরটাই, বিশাল আকার পুকুরেই কাল ডুবে মৃত্যু হয় তার। যেটা জানা যাচ্ছে যে এই বিশাল আকার পুকুরেই গতকাল ঘটে যায় দুর্ঘটনাটি। এবং দেখতেই পাচ্ছেন একটা থমথমে পরিবেশ, চারিদিকে মানুষজনের মধ্যেও খুব একটা শব্দ বলা চলে নেই, কথাবার্তা বলার মতো পরিবেশও নয়। কারণ যে পরিস্থিতিতে ঘটেছে, একটা ক্লাস 10-এর ছেলে সাঁতার কাটতে পুকুরে স্নান করতে নেমে তলিয়ে যায়, এটা সত্যি মর্মান্তিক একটা দুর্ঘটনা। তো আপনাদেরকে বলছি, এই গরমের ছুটির সময় অবশ্যই বাচ্চাদেরকে সাবধানে রাখবেন, সচেতন রাখবেন, দৃষ্টি রাখবেন, নজর রাখবেন, যাতে করে এই ধরনের ঘটনা না ঘটে। কারণ এই সময় ওরা দুরন্তপনা করবে, পুকুরে স্নান করতে নামে, গাছে উঠবে, এই ধরনের ঘটনাগুলো গ্রাম বাংলার দিকে সচরাচর হয়ে থাকে, নদীর জলে স্নান করতে নামা। এই সময়টা কিন্তু আপনারা সজাগ থাকবেন। এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমতা দক্ষিণপাড়া এলাকার সেই পুকুরটা যেখানে ঘটনাটি ঘটেছিল, এবং কালকে আমাকে জানিয়েছিল একজন। তো তারপরে এই বিষয়টা আমি চেষ্টা করছি আপনাদেরকেও দেখানোর জন্য। এই হচ্ছে সেই ঘটনাস্থল, যেটা বলা চলে পুকুর ঠিক ওই দিকের ঘাটটাতেই নেমেছিল, এবং সেই ঘাট দিয়েই এই স্নান করতে নামে কিছুটা দূরেও চলে যায় টিউ করে, এমনটা যেটা জানা যাচ্ছে। এবং তারপর এই পুকুরেই মেলে তার দেহ, যেটা জানা যাচ্ছে যে পরবর্তী সময় হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে মৃত বলে ঘোষণা করা হয়। চৈতালি জানাচ্ছে যে হ্যাঁ, পাশের বাড়ির ঘটনা। সত্যি চৈতালি খুবই কষ্টদায়ক একটা ঘটনা। এই পুকুর সে বিশাল আকার পুকুর যেখানে গতকাল মৃত্যু হয়েছে এক কিশোরের। আশা করি বিষয়টা আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। দেখতে থাকুন আমতারা নিউজ 7, আমি কল্যাণ অধিকারী। এই ধরনের ঘটনা যাতে না হয় আপনারা পরিবারের বাচ্চাদের প্রতি সজাগ থাকুন, সচেতন থাকুন। কোনোভাবেই এই ধরনের বিশাল আকার পুকুরে নামতে দেওয়ার আগে বাচ্চাদেরকে নজরে রাখুন, এবং চেষ্টা করবেন এই ধরনের ঘটনা যাতে না ঘটে। কারণ এই আমতার মধ্যে এই এত বড় পুকুর একটা সচরাচর নেই। এখানে স্নান করতে নেমে তলিয়ে যায় ক্লাস 10-এ পড়া এক ছাত্র, যেটা জানা যাচ্ছে সবে মাধ্যমিক দেওয়ার কথা সামনের বছর, তার আগেই ঘটনা ঘটে গেল, মর্মান্তিক দুর্ঘটনা। মৃত্যু হয়েছে জলে তলিয়ে গিয়ে এক কিশোরের, আমতা শহরের আমতা দক্ষিণপাড়া। দেখতে থাকুন আমতারা নিউজ 7, আমি কল্যাণ অধিকারী। ভালো থাকুন, পরিবারের প্রতি সচেতন, আর এই গ্রীষ্মের ছুটির সময় অবশ্যই ছোট ছোট বাচ্চাদেরকে নজরে রাখবেন।